তরকারি কিরা রান্না করেছে রে? কেন কিরকম হয়েছে? বল কিরা রান্না করেছে? কেন রান্না ভালো হয়নি? যেইটুকান জিজ্ঞেস করেছি ওইটুকান বল কিরা রান্না করেছে। মনে হয় আজকে রান্না ভালো হয়নি, যদি জানতে পারে আমি রান্না করেছি তোমার আজকে দোলা করে ফেলবে না। এটা আজকে মা রান্না করেছে। আমিও তাই ভাবি, আজকে তরকারিটা তো টেস্ট হলে কি করি? এটা আমি তো আর কি ভাবছিলাম, আজকে তো তরকারি আমি রান্না করেছি। তরকারিতে আজকে লবণ দিসনি কেন? অনামিকা, অনামিকা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কি হয়েছে? অনামিকা সাগাতে পারছি না, বিরাট ভার কোথায় রাখবো? বাড়ি এতটা জায়গা রয়েছে, তো যদি পছন্দ না হয় তো আমার মাথায় রাখ। এ বি এটা তুই কোথায় যাচ্ছিস? জামা কাপড় আনতে যাচ্ছি। জামা কাপড় আনতে যাচ্ছিস? তাহলে আমিও যাবো। তুই গিয়ে কি করবি রে? আমি এন্দুবানি। না আমিও যাবো। আরে বলছি তো আমি এন্দুবানি। না আমিও যাবো। এই ছেলে ও যাচ্ছে তো নিয়ে যাচ্ছিস না কেন? ও একটু নিয়ে যা। ঠিক আছে চল। এটা তুই 2 মিনিট দাঁড়া, আমি জামাটা পরে আসি। যাবো তো জামা কাপড় আনতে, তাই বেশ জামা পাল্টাতে গেল কেন? এটা চল গোছানো হয়ে গেছে। চল তালি, এনে ধর। ভালো গদ্দর হাতে বল নাই নাকি তোর? এনে চ। কতবার বললাম আসছে না, ভালো জামা কাপড় পরি আবার। এই শালা, এই তোর বেল কই? বৌদি, আজকে তোমার বেল পরে আসতে মনে নেই, তুমি হাত দিয়ে মারো। ওমা, আমাদের ভারতের রাজধানী কোথায় গো? এই তা তুই জানিস তুই কোথায় রেখেছিস? তোর বই খাতার খবর রাখবো, তোর জামা কাপড়ের খবর রাখবো, সব খবর কি আমি রাখবো তোর? ওমা, সিঙ্গাড়া খাবো। এই জন্য তোর আমি বাজারে নিয়ে আসি না, আমার কাছে টাকা পয়সা নেই, তোমার তো সিঙ্গাড়া খেতে হবে না। মামা মামা সিঙ্গাড়া কিনে, সিঙ্গাড়া না নে বাড়ি যাও না। মামা সিঙ্গাড়া কিনে দাও না। ও মা, এ হাচ্ছা হাচ্ছা, বাজারের মাঝখানে এরকম করিস না, আমি জানি তো তুই লুক দি, সিঙ্গাড়া না খেয়ে তুই বাড়ি যাবি না। ও চল, সিঙ্গাড়া কিনে দিচ্ছি। ও দাদা, এর একটা সিঙ্গাড়া দাও দিনি। ঠিক আছে, দিচ্ছি। উমা এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে? উমা, এই সিঙ্গাড়ার ভিতরে আলু কেন? এতে এবার আলু দেছে? চুপ করবে, এই সন্ধিবালি আবার আলুর দামও কেটে নেবে নে। দেখ দাদা, লাস্টবারের মতো বলছি, আমার দিকে আর একবারের জন্য হাসবি না। বিরাট জোরে বেরিয়ে বলো মা তোর। দেখ দাদা, আমার জন্য একদম খেপাবি না, আমি যদি তোর খেপাই তো তুই বলে একদম কেঁদে ফেলবি। তুই আমার খাওয়াবি? তুই কি করে খাওয়াবি আমার? তুই খাবা খাবা, আমার বিষয়ে তো তুই কিছু জানিস না। প্লিজ শোনো, প্লিজ তুমি আমার ব্লক করো না। তুমি আমার সাথে কথা বলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমি তোমার সাথে থাকতে পারবো না। ও মা, তোমার মেয়ের কাজ বাজ দেখেছো? সকালবেলা গাড়িটা খাই করবে লেগেছে একদম। হে মেয়ে, তুই কি করতে চাচ্ছিস? গাড়িটা নিয়ে ওরম করছিস কেন? গাড়ি স্টার্ট দিচ্ছি তো স্টার্ট হচ্ছে না। এই মেয়ে, তোর মতো পাগল কেউ আছে? এইভাবে কি কেউ গাড়ি স্টার্ট দেয়? সব দেখি সর, গাড়িটা খাই করবে বলে লেগেছে। এই নে, এবার স্টার্ট দে। এতক্ষণ চাবি ছাড়া স্টার্ট দিচ্ছিলি। পাগলের দল কোথা কারো গাড়ি তোমরা স্টার্ট দিতে পারবা না, ও গাড়ি রিমোটে স্টার্ট হয়। পারলে ঘরে তো টিভি রিমোটটা নিয়ে স্টার্ট দাও, দেখো স্টার্ট হয় কিনা। রিমোটটা নিয়ে আসি চ। ও মা, দেখো ছাগল খাচ্ছে না। এত বড় দামড়া মেয়ে, একটা ছাগলের খাদ্য দিতে পারছিস না? ও মা, এ পাগল না কি গো? এখনকার 5G জামানা ছাগল, এদেরকে এভাবে খাদ্য দিলে খায় এরা? এই সত্যি সর, আমি খাদ্য দিচ্ছি দেখ। দেখ এবার দেখ খাচ্ছে কিনা দেখ। এমানি, তুই তো বিরাট জাদু দেখালি। গরুর কি এত হবে নাকি? ওর জন্য আবার এলইডি টিভি কিনতে হবে। কারণ আমি খাওয়া হয়ে গেছে, এবার দুধ দে। ও মা, কি রান্না করছো গো? এমানি পায়েস রান্না করছি, বয় হলি খাস কেন? আচ্ছা ঠিক আছে। এবার আমি তোর দাদা আইসে, দুধে আর একটু জল দে। ও কাকিমা, কি রান্না করছো? পায়েস রান্না করছি। তাহলে আমিও খাবো, বসলাম তাহলে। এবার আমি পায়েসে আর একটু জল দে।
ও দিদি কি রান্না করছো? পায়েস রান্না করছি, বসো খেয়ে যে ওখানে। অনামিকা একটু জল দে, তোর কাকিমা এসে। দাঁড়াও আমি জল নিয়ে আসি, বালতিতে আর জল নেই। এইভাবে আর আমি জলটা পাচ্ছি না, এতে পুকুরিকে ঢেল দিয়ে আসি, সারা গ্রামের লোক সবাই খেতে পারবে না। পাপা 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 ও মা, আমি শুনেছি এরা নাকি বিরাট গরিব। এই ছেলে, ও গরিব বলে ওর ওরকম বলছিস কেন রে? ওনে মিষ্টির জায়গায় লাড্ডু দেবে, পনিরের জায়গায় সয়াবিন দেবে, আর যদি লুচি না দিতে পারে তা রুটি দেবে। আটা আটা আটা। ও দাদা, এ আটা আমরা কি করবো? এইটুকু জানো না, আটাতে রুটি বানাই যায়, রুটি বানাই খাই নাও তোমরা। ও মা, এ তো অতিরিক্ত গরিব দেখছি। এ তাই কি হয়েছে রে? তরকারি দিলে শুধু তরকারি খাওয়ানি? পেঁয়াজ পেঁয়াজ। ও দাদা, এই পেঁয়াজ নিয়ে আবার কি করবো? আরে ভাই, তোমার তো দেখছি একটু বুদ্ধি নেই। ও আটাতে তো রুটি বানাবা, ওই পেঁয়াজ রুটির সাথে কামড়াই কামড়াই খেয়ে নেবা। আরে দাদা, তুমি যখন তরকারি দেবো না, তো বাটিটা কি করতে দেছো? আরে ভাই, বাটনা দিয়ে জলটা কিছু করে খাবা। আলু টমেটো পটল ভেন্ডি, আলু টমেটো পটল ভেন্ডি, আলু। সরি। ঠিক আছে। লিপস্টিক কাজল আইলাইনার টিপ লিপস্টিক। ও মা, সে কলগেট কই গো, খুঁজে পাচ্ছি না আমি। মনে হয় তোর দাদা নিয়ে গেছে, ওখানে গিয়ে দেখ। এই দেখ কলগেটটা। এই কি করছো তোমরা এই জায়গায়? বাড়ি যাও না এখনো? আর বলিস না, অনামিকার 500 টাকা পড়ে গেছে। কোথায় পড়ে গেছে 500 টাকা? ও ওই যে ওই জায়গাটা। তা তোমরা এইখানে খুঁজছো কেন? ওখানে অন্ধকার, এখানে আলো আছে, তাই খুঁজছি। চলো চলো বাড়ি চলো। পাগল ছাগল লোকজন কোথাকার। রাহুল, তোর গাড়িটা একটু দিবি, আমার একটু বিশাল দরকার, একটু বাজারে যেতাম। আরে তুই যে গাড়ি নিবি তো এরকম ভাবে চাবার কি দরকার? ওই গাড়িতে চাবি লাগানো রয়েছে, তুই যেখানে খুঁজিস সেখানে যা। ঠিক আছে। এসব ছেলেবেলে লজ্জা শরম কিছু নেই, এমন ভাবে এসে গাড়ি চায় যেন ও কিনিতেই গেল। জীবনে তো 1 টাকা তেলও ভরতে দেখি না, আবার এসে গাড়ি দাও লজ্জাও করে না। আমার জ্ঞান থাকতে তোরা গাড়ি সাথে আসবো না, আমার ভুলেই গেছে ভাই। বলো দাদা। শোনো বৌদি, তোমার ছাগল আমি বিক্রি করতে পারি, তোমার কোনো চাপ নিতে হবে না, কিন্তু আমার কিন্তু কমিশন দিতে হবে। ঠিক আছে। ও বৌদি। হ্যাঁ এসো। তোমার ছাগল কত নেবা? 5000 টাকা। একটু কম টম নাও, এত দাম বলে নেওয়া যায়? আরে কম নেব কি করি, এর আবার কমিশন দেবো কোথার থেকে আমি? এই সরে ঠাকুর বোঝাচ্ছে। ও ঠাকুরপো, সাইজ তো দিলাম, তা হরেন মারার কি দরকার ছিল? রাহুল, আইফোন আইফোন। রাহুল সামনে সামনে, রাহুল আইফোন সামনে সামনে, একটুখানি সামনে। আরে আরে ডান দিকে একটু এই হাতের নিচে। বৌদি বৌদি বৌদি, আইফোন আইফোন। হ্যাঁ আইফোন আইফোন কি? আইফোন। মেয়ে ছেলে থেকে খারাপ ইশারা করে? আরে বৌদি, আইফোন আইফোন। বৌদি আইফোন। এ অনামিকা। কি? এমানি, আমি তোর বৌদির নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। কেন, বৌদির আবার কি হলো? কালকে তো জ্বর এসে, ওষুধ খাচ্ছে, তা কোনো কাজ আসছে না ওষুধে। ওমা, বৌদি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না, ডাক্তারের কাছে নিয়ে করে লাভ হবে না। তা কোথায় নিয়ে যাবো ওর এখন? বাজারে নিয়ে যাও, বৌদির নিয়ে ভালো শাড়ির দোকানে নিয়ে যাও, দেখুন জ্বর ঠিক হয়ে যাবেন। আর তাও যদি তোমার বৌমার জ্বর না ছাড়ে, তাহলে বিউটি পার্লারে গিয়ে ভালো করে সাজাই নিয়ে এসে যাও, দেখুন জ্বর ঠিক হয়ে যাবেন। ওর পাশে বাড়ি ওই বৌদি, ওরও নাম জ্বর এলো, তো শাড়ি গিয়ে একটা শাড়ি তারপর মেকআপ করে নিয়ে এসে 1 মিনিটের মধ্যে জ্বর সব ঠিক হয়ে গেছে।